আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি। আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়ে ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে সুহুফ ইব্রাহিম ও মূসা এই সবগুলো একবারে, কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম, একবারে আসেনি। 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন, যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তাআলা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে, আল ফুরকান, অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরখ করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো, দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হলো, আপনাদের সামনে, সবার সামনে শোভা পাচ্ছে। আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে বেসিক্যালি আমি কোরআনের 114 সূরার, কোরআনের 114টি সূরার সার নির্যাসকে নিয়ে এসেছি। দ্য ক্রিম অফ দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে, সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন। পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয়, ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন। এই কাজটা আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম। কোরআনের যে কোর মেসেজগুলো, এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে, দেখলে সহজ লাগে, বুঝতে খুব সহজ লাগে, এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরআনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি। তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, সকলের উপকার হবে। আর কারো উপকার হোক বা না হোক, আমার খুব উপকার হবে। আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেল। আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয়, ফলে এখন থেকে আমি যে কোনো সূরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে। আমাদের বক্তা ভাই যারা, দাঈ ইলাল্লাহ, খতিব, ইমাম, আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক, ছাত্রবৃন্দ, সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি। কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, বিভিন্ন অ্যাঙ্গেল, হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায়, তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন। আপনারা একটু পাতা উল্টালেই সেটা বুঝতে পারবেন। আমি 2-1 মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটা সূরাকে 16টা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সূরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। এটা অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে, বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায়। আমরা এটা নিয়ে এসেছি, সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সূরার আয়াত সংখ্যা কত, এই সূরার নাম, নামের অর্থ কী, এই নামের নেপথ্যের গল্পটা কী, পেছনের রহস্যটা কী, এই সূরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেন করা, এটা আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সূরার শানে নুজুল উল্লেখ করেছি সহিহ হাদিস থেকে, তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিই। সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, যেটা আমরা অনেকে ধরতে পারি না। আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে, সব কিছুর একটা কানেক্টিভিটি আছে। সো সূরার শুরু শেষের সম্পর্কটা কি, সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি। পাশাপাশি এই সূরার সাথে এই সূরার আগের সংযোগটা কোথায়, এবং এই সূরার সাথে ডিরেক্টলি এই সূরার পরে যে সূরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায়, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সূরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, বেসিক্যালি 3টা সেগমেন্টে। প্রত্যেকটা সূরার যে মূল বক্তব্য, মৌলিক কথাগুলো আমরা 3টা সেগমেন্টে নিয়ে এসেছি, যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক, একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে। প্রত্যেকটা সূরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন। আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয়। আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন, হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান, জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন, এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু ইনস্ট্রাকশন। তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয়। উই কানেক্টেড দ্য ডটস। গতিপথ দিয়ে আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনার মোড় নিয়েছে, একটার পর একটা কীভাবে আসলো, এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি। এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে। ওভারভিউ হচ্ছে সূরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক এই সূরাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস। সূরা যত বড় হোক, 10টা কলামে আমরা নিয়ে এসেছি। যেমন সূরা বাকারা অনেক বড় সূরা, 286টা আয়াতের সূরা, কিন্তু 10টা কলামে যদি আপনি দেখেন এন্টায়ার সূরা বাকারাতে কী আছে, সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি। এরপর মেজর থিম উল্লেখ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সূরাতে আলোচনা হলেও কিছু ফোকাসড পয়েন্ট থাকে একটা সূরার, সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি। এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি, একটা সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে।
কারণ একটা বড় সূরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল। আমি যদি আমার এই জার্নিটার সামান্য একটু আমি কয়েক সেকেন্ডে শেয়ার করি, লেটস সে সূরা বাকারার সেন্ট্রাল থিম আমি কীভাবে বের করেছি। 286টা আয়াত, এই 286 আয়াতের মধ্যে এক কথায় সূরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী আমরা কীভাবে বুঝব। আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিম লিখেছি চেঞ্জিং দ্য লিডারশিপ। বাকারার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন। তাগয়্যুরুল কিয়াদা মিন বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। বনি ইসরায়েলিদের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাইলিদের হাতে তুলে দিয়েছেন। এটা হচ্ছে সূরাতুল বাকারা। এবার আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যায়। আমরা যদি সূরা বাকারা খেয়াল করি দেখবেন যে শুরুতে ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতি, শুধু বনি ইসরাইল তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এই দিয়েছি, সেই দিয়েছি, মানে ওদেরকে গ্লোরিফাই করা হয়েছে। ওরা অনেক বড় জাতি ছিল, অনেক বড় সভ্যতা ছিল, এটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালামের সাথে এই হয়েছে সেই হয়েছে। এগুলো বলতে বলতে খানিক পরেই আল্লাহ তাআলা কেবলা পরিবর্তনের ঘটনা আনলেন। তাহবিলুল কেবলা। কেবলা চেঞ্জ মানে হচ্ছে ক্ষমতার চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে গদি চেঞ্জ, কেবলা চেঞ্জ মানে সভ্যতার পরিবর্তন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। এটাকে যদি আমরা ইসমাঈল ধরি, এটাকে যদি ইসহাক ধরি, তাহলে দেখেন এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে দুনিয়ার সব নবীরা এসেছে। সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি, অলমোস্ট 99% নবী এই চ্যানেলে এসেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই, এটা নবী শূন্য একটা চ্যানেল। এবং সব নবীরা তাদের উম্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা, শ্রেষ্ঠ নবী। তো যেহেতু হাজার হাজার নবী ইসহাক, ইয়াকুব, ইউসুফ এই চ্যানেলে আসতেছে, তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনিও এই চ্যানেলেই আসবেন, সবার এটা বদ্ধমূল। তো আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা এই চ্যানেলে না পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন। ফলে লিডারশিপের চেঞ্জ হলো। এইভাবে আমরা সূরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছি, চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল ইলা বানি ইসমাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বনি ইসরাইল ছিলেন না, তিনি ছিলেন বানি ইসমাইল। এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি। তো আমরা প্রত্যেকটা সূরা থেকে একটা কজ অ্যান্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি, জাস্ট একটা বিগিনিং হিসেবে। ইন ফিউচারে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে, রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি, তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি। ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছি। এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এই আয়াতের পেছনের গল্পটা কি, এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি। কেস স্টাডি একটা পয়েন্ট রেখেছি, যেটা সাধারণত তাফসির গ্রন্থে আমরা দেখি না। কেস স্টাডি এটাও সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনাল।